নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া আতিউল আমানা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টির স্রষ্টা। তারপর পরে যিনি আমাদের দোজাহানের নবী, যিনি সকল নবী কুলের নবী, যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী, যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনার উপর শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করব সেটা হচ্ছে ইসলামিক সমাজ ব্যবস্থা। এটা জানা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। কারণ হচ্ছে এইটা, আমরা যে ইবাদতগুলা করছি সেই ইবাদতগুলা কতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার একটা সিংহভাগ বলতে পারেন নির্ভর করবে আমাদের এই সমাজ ব্যবস্থার উপর। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে পবিত্র কোরআন মাজিদে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতটা যে পাঠ করলাম, এর অর্থটা হচ্ছে আমাদের ইবাদতগুলো যদি আল্লাহ এবং রাসূলের কথা বলা চলা বা কোরআন থেকে যেটা আছে তার সামান্যতম যদি টাল বাটাল হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমাদের ইবাদতগুলো কিন্তু সব শূন্যে রূপান্তরিত হবে, অর্থাৎ আমাদের কোনো ফায়দা হবে না। অত্যন্ত সতর্কতার সাথে যদি আমরা ইসলামটা নিয়ে না ভাবি, তাহলে আমাদের ঠকে যাওয়ার বিষয়টা সব থেকে প্রকট হয়ে যাবে। আজকে যেটা আমি দেখছি এই বর্তমান সমাজ ব্যবস্থায় যেন তারই একটা বহিঃপ্রকাশ। আমি আসি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সমাজ ব্যবস্থা, সেটা যদি আমরা জানতে না পারি, আজকের এই সমাজ ব্যবস্থার সাথে যে কত তফাৎ সেটা বোঝানো যাবে না বা নিজেও অনুভব করা যাবে না। রাসূলের যুগে সমাজ ব্যবস্থা ছিল, সেখানে পরিবার কেন্দ্রিক অনেক বিষয় ছিল, সামাজিক কেন্দ্রিক অনেক বিষয় ছিল। আমরা সবাই জানি যে বিবাহ করার যার সামর্থ্য আছে সেই বিবাহ করবে, তাদের যে বিবাহ করে তার সন্তানদের জন্মায়, অর্থাৎ সে একটা পরিবারের গার্জেন হয়ে যায়। সেখানে তার ছেলে মেয়ে নাতি নাতনি সবই থেকে যায়। যদি সেই লোকটিকে আমি বাড়ির কর্তা ধরি, অর্থাৎ সেই পরিবারের একজন অভিভাবক এবং নেতা, যদিও সে খ্যাপা লোক হোক, যদিও সে মূর্খ লোক হয়, যদিও সে কিছুই জানে না, হয়তো পয়সাই ভালো গুনতে পারে না, কিন্তু সেই পরিবারটাকে চালায়, সেই পরিবারের গার্জেন কিন্তু সেই লোকটাই হয়। তারপরে যখন একাধিক পরিবার নিয়ে একটা সমাজ গঠন হয়, সেই সমাজটার নেতা হয় কে? ওই সমাজের মধ্যে যার জ্ঞান গরিমা আছে, ইসলাম শাস্ত্র সম্পর্কে বোঝে, যার মধ্যে সততা আছে, ন্যায়পরায়ণতা আছে, যার সৎ ব্যবহার আছে, যেটাকে আজকে দলীয় সময় দেব না। একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা যেটা না হলে 90 নম্বর আয়াত দেখেছি যে ন্যায়পরায়ণতা এবং তার সদাচার হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর এখান থেকে আমরা জানতে পারি ইসলামের মধ্যে যদি শান্তি এবং নিরাপত্তা এই দুটো যদি আমরা দিতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও যেমন কামিয়াব হব, পরকালে কামিয়াব হব। এই নিরাপত্তার যে ব্যবস্থা সেটা হচ্ছে যে একটা ছেলে মেয়েকে খাবার দেওয়া যতটা জরুরি, ভালোবাসা দেওয়া যতটা জরুরি, তার থেকে কোনো অংশই কম নয় দিন ইসলামের উপর রাখা। আমরা দেখবো সেই ছেলেটি অর্থাৎ সেই পরিবারটি যেন ইসলামের উপরে দাঁড়িয়ে থাকে। যদি টাল বেটাল থাকে তাহলে দুনিয়াতে হয়তো বাড়ি গাড়ি সবকিছুই হবে,
যে যা চায় আল্লাহ তাআলা তাকে সেই দিকে ধাবিত করবেন, কিন্তু পরকালটা তার শেষ হয়ে যায়। তাহলে সেখানে বুঝতে পারছেন ওই সমাজে চালিয়েছে কে? যার মধ্যে ইসলামিক জ্ঞান ছিল, যার মধ্যে সততা ছিল, ন্যায়পরায়ণতা ছিল এবং সদ্ব্যবহার ছিল, তিনি হয়েছিলেন ওই সমাজের নেতা। অন্য জায়গা থেকে তাকে ভাড়া করে আনা হয়নি, অন্য দেশ থেকেও ভাড়া করে আনা হয়নি। যেমনটি ওই পরিবারের খ্যাপা পাগল যাই হোক, সেই তার সংসারটা চালিয়েছে, তাতে সাহায্য নিতে পারে তার স্ত্রী, সাহায্য নিয়েছে তার ছেলে মেয়ের কিংবা পাড়ার লোকের, কিন্তু ওই বাড়ির কর্তা কিন্তু ওই লোকটি। ঠিক সমাজের নেতা ছিলেন ওই সমাজ থেকে। এইবার আসুন, এই সমাজ ব্যবস্থার মধ্যে কি ছিল দেখুন। ইসলামিক সমাজ ব্যবস্থা নেতৃত্ব ছাড়া যেমন চলে না, ইসলামিক শিক্ষা ছাড়াও চলে না। সফরের 85 নম্বর যে আয়াতটা আছে এবং নূরের 1 নম্বর আয়াত যেটা আছে, আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য শিক্ষাকে খরচ করে দেওয়া হবে। তাহলে ওই সমাজে শিক্ষা ব্যবস্থা অবশ্যই ছিল। সেটা কেমন ছিল? যেহেতু কোরআনে জানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু মানবেন না, সাহাবীরা মানবেন না, এটা হয় না, ওনারা বাস্তবায়ন করেছেন। সেই বাস্তবায়নটা কিভাবে করেছেন? মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। অনেকে ভাববেন সেখানে সেই সময় হয়তো বিশ্ববিদ্যালয় ছিল না, শিক্ষার ব্যবস্থা ছিল না। হ্যাঁ ছিল, হয়তো কম, কিন্তু শিক্ষা ব্যবস্থা ছিল। তিনি এই সমাজ এর মধ্যে যে শিক্ষা ব্যবস্থাটা চালু করলেন, কোথায় থেকে? মসজিদ কেন্দ্রিক। খুব মনোযোগ দেবেন, মসজিদ কেন্দ্রিক, যেটা আজ হয় না, যেটা আজকে 2-4 জন পড়ানো হয় আর হয় না, কিন্তু শিক্ষাটা ছিল মসজিদ কেন্দ্রিক। এইবার আমরা সবাই জানি, আমরা এই কথাটা হামেশাই বলে থাকি যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। অবশ্যই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদ চলেছে তাহলে কার নিয়মে? আল্লাহ তাআলার নিয়মে, কোরআনের নিয়মে মসজিদ চলেছে। আর এই মসজিদ কেন্দ্রিক ছিল সমাজ ব্যবস্থা। খুব মনোযোগ দেবেন, মসজিদ কেন্দ্রিক ছিল সমাজ ব্যবস্থা। সমাজ কেন্দ্রিক কিন্তু মসজিদ ছিল না। মসজিদ ছিল, অর্থাৎ এই সমাজটা ছিল মসজিদ কেন্দ্রিক। খুব মনোযোগ দেবেন, এখানে সমাজ চলত মসজিদ কেন্দ্রিক। আর এই মসজিদের মধ্যে তার একটা, বলতে পারেন একটা কমিটি অবশ্যই ছিল, অবশ্যই ছিল। দুঃখের বিষয়, আজকের এই বর্তমান জামানায় আমরা দেখি যেটা ইসলাম বিরোধী, কি আমার সমাজের একটা কমিটি, মসজিদের একটা কমিটি। আবার শিক্ষার ক্ষেত্রে একই রকম ঢোকানো হয়ে গেল, এটা জেনারেল শিক্ষা, এটা দিনী শিক্ষা। ইসলামে এমন ভাগটি নেই। ইসলামী শিক্ষা হচ্ছে সেই শিক্ষা, যে শিক্ষা দ্বারা এহকাল এবং পরকালে দুটোই আমরা উপকৃত হব। এক কথায় সমাজ কল্যাণমূলক সমস্ত শিক্ষাই হচ্ছে আমার এই ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত। যে শিক্ষা মানব জাতির কল্যাণ সাধন করে, সেই শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা। তাহলে বোঝা গেল দিন এবং দুনিয়ার উপকারার্থে সমস্ত শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা। কিন্তু দুঃখের বিষয়ে আমরা ভাগ করে নিলাম, এটা দিনী শিক্ষা, এটা আমার জেনারেল শিক্ষা। বুঝতে পারছেন আল্লাহ তাআলা কি বললেন, আমার রাসূল কি করলেন, আর আমরা কি করছি, আমরা কি বলছি, যা পরিষ্কার ইসলাম পরিপন্থী। এইবার আসুন কিভাবে এই মসজিদ কমিটিটা ছিল। মসজিদ কমিটিতে প্রথমে নির্বাচিত হবেন একজন আমির। আমির মানে উনি নেতা। এই আমির কেমন হবে, এই নেতা কেমন হবে, এটা পবিত্র কোরআন মাজিদে পরিষ্কার ভাবে দেখবেন। দিয়েছে একটা আনকাবুতের ৭৩ নম্বর আয়াত আছে, দেখবেন কি সুন্দর। রাসূল বলছেন, আমি ইমামতি তাকেই দান করি যে আমার রাস্তায় অচল এবং অবিচল। তাহলে যে
ইসলামের রাস্তায় থাকবে সে অচল অর্থাৎ এবং অটল। কেমন? ইসলামের যেমনটি আছে, আল্লাহ আমাদের যেমনটি আদেশ দিয়েছেন এবং আমার রাসূল যেমনটি বলেছেন ঠিক তদ্রূপ হবেন এই আমার আমির সাহেব। ইনি হবেন এই মসজিদের নেতা, ইনি হবেন এই মসজিদের ইমাম সাহেব। তবে আমরা অনেক সময় দেখি সালাত পড়ানোর ব্যাপারে কে কারা পড়াবে, কে ইমামতি করবে, এটা যেমন ৭,০২৪ নম্বর আয়াতে আছে, আবার এই মসজিদ কমিটি সম্পর্কে তা আবার ১৮ নম্বর আয়াতও আছে। যারা সিয়াম পালন করেন, যারা সালাত আদায় করেন, সামর্থ্য থাকলে যারা যাকাত দেন, সামর্থ্য থাকলে তিনি হজ করেছেন, এক কথায় হাদিস কোরআনের নির্ভীক অনুসারী, এক কথায় হাদিস কোরআনের নির্ভীক অনুসারী লোকেরা একমাত্র এই মসজিদ কমিটিতে থাকবেন। তাহলে ইসলামের বিধান পরিষ্কার সহজ। এইবার আসি ইমামতি করার ব্যাপারে। একটা লোক কি করেছেন না, রাসূলের দিকে কেমন করেছেন? যদি ইবনে মাজাহ ৯৮০ নম্বর হাদিসটা দেখেন, নাসাই শরীফের ৭৮১ নম্বর হাদিস দেখেন, আবু দাউদের ৫৮২ নম্বর হাদিস দেখেন, সেখানে বলা হয়েছে কোরআন বা হাদিস সম্পর্কে যার জ্ঞান বেশি তাকে ইমামতি করতে দেওয়া হবে। তারপরে দেখা গেল তাদের দুইজনেই সমান। এবার আমরা খুঁজবো কে সুন্দর তেলাওয়াত করতে পারে, দেখা যাচ্ছে দুইজনেই ভালো তেলাওয়াত করে, আমরা তারপরে দেখবো দুইজনের মধ্যে তার পরেশদারিতা কিংবা তার বয়সের ব্যাপারটাও এখানে দাঁড়িয়ে আছে। আমরা এইভাবে দাঁড়াবো, আমি আজকে পড়লাম, আমি আমার থেকে আরেকজন ভালো জ্ঞানী আমি ভাই আপনি তিনি নামাজটা পড়াবো, তিনি বলেন আর একজন নামাজটা পড়াও। এইভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা শেষ হয়েছিল। কিন্তু আজকে যে সমাজ ব্যবস্থাটা আমরা দেখছি, আমরা সব পাট লাগিয়ে ফেলেছি। কি করে পাট লাগলাম? আমরা এখনো আমরা বুঝতে পারলাম না। আজ আমরা এখনো এই অবস্থায় শিক্ষার চরম উন্নতি হওয়ার পরেও, এত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা পরে আমরা আজও বুঝলাম না আমার ইবাদত কোনটা, আমার পেশা কোনটা। আমরা গুলিয়ে ফেলেছি পেশা এবং ইবাদতকে, আমরা গুলিয়ে ফেলেছি। আমি আপনাদের কাছে পেশা এবং ইবাদত কি এটা পরিষ্কার করার জন্য আমি একটা সংজ্ঞা টেনে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা খুব সহজ। আমরা যারা বলি ইসলাম খুব কঠিন কঠিন কঠিন, না, ইসলাম অত্যন্ত সহজ। কমারের ১৭, ২২, ৩২, ৪০ নম্বর এবং হজের ৭৮ নম্বর আয়াত আছে। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের জন্য আমার দিন খুব সহজ করেছি। সত্যি দিন খুব সহজ, আমরা কঠিন করে ফেলেছি। আমরা বুঝতে দিচ্ছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, হক বাতিল যেন আমরা সব মিশিয়ে ফেলেছি। এটা আল্লাহ তাআলা জানতেন যে আমার এই বান্দারা সব মিশিয়ে ফেলবে। সেই জন্যে ওই আদমকে যেমন আগেই সতর্ক করেছিলেন, ওই ইবলিস তোমার দুশমন, তুমি ওর কথা শুনবে না, ওই গাছে ফল খাবে না, আগে সতর্ক করে দিয়েছিলেন। ঠিক এই আদম সন্তানদের, এই আদমের এই বংশধর যারা আমরা আছি, আমাদেরকেও আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে কোরআনে সূরা বাকারা ৪২ নম্বর আয়াতে আমাদের সাবধান করে দিয়েছেন। কি সাবধান করলেন? তোমরা সত্যের সঙ্গে যেন মিথ্যার মিশ্রণ ঘটাবে না, সত্য জানা থাকতে যেন তোমরা গোপন করবে না। আজকে সেই কাজটাই হয়েছে। সত্য মিথ্যা একাকার, চিনা বড় কঠিন। কেমন কঠিন? খিচুড়ি রান্না করতে গিয়ে যেমন ডালের সঙ্গে চাল মিশিয়ে রান্না করার পর আলাদা করা যেমন খুব কঠিন হয়ে যায়, বর্তমান জামানায় হক বাতিল কিংবা সত্য মিথ্যা এই মিশ্রণটাকে পার্থক্য করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায়। আপনাদের বোঝালে বুঝতে পারবেন যে ইবাদত কি। ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হবে। সূরা নিসার ১১৪ নম্বর আয়াত আছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা কিছু করি আল্লাহ তার পুরস্কার দান করবেন। মানে এই ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমার
সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়, তাহলে আমরা অবশ্যই তার প্রতিদান পাবো। এমনকি কদিন আগে যে কোরবানিটা গেল, এই কোরবানি কিন্তু মাংস খাওয়ার জন্য নয়, কত বেশি মাংস হবে তার জন্য নয়, আত্মীয় স্বজন কি বলবে এর জন্য আমাকে কোরবানি দিতে হবে। নতুন আমার মেয়ে জামাই আসবে যদি দেখে যে আমার কোরবানি দিকে আমি ছোট হয়ে যাবো, ধার করে দিতে হবে, এটা নাম কোরবানি নয়। কোরবানিও একটা বড় ইবাদত। সূরা কাউসারে আছে, দেখবেন যে তোমরা সালাত আদায় করো তারপর কোরবানি দাও। অর্থাৎ এটা একটা আল্লাহর নৈকট্য লাভের একটা বড় মাধ্যম। কিন্তু দুঃখের বিষয় আমরা ভাবেই না কোরবানি না, কোরবানি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এখানে ইবাদত গুলা কি হবে? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমার ইবাদত হয়, তাহলে আমার সওয়াব কে দেবে ভাই? আল্লাহ তাআলা তো নাকি? আমি কার সঙ্গে নেব? আমি সালাত আদায় করতে আসি, সওয়াব কে দেবে? আল্লাহ তাআলা দেবে। আমি সিয়াম পালন করলাম, কে দেবেন? আল্লাহ তাআলা দেবেন। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আমি ইবাদত করছি, তার প্রতিদান দেবে একমাত্র আল্লাহ তাআলা। এটাই হচ্ছে আমার ইবাদত, এটাই একমাত্র হচ্ছে ইবাদত। এই ইবাদতটা পদ্ধতি আমার রাসূলের দেখানো পদ্ধতি হবে, নিজস্ব পদ্ধতি নয়। তাহলে এটা বুঝতে পারছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, আর পদ্ধতি আমাদের রাসূলের দেখানো পথ, এটা নাম ইবাদত। এইবার আমরা আসি আমার পেশা কি। দেখুন, অবাক লাগে, কোরআন যখন পড়ি, হাদিস যখন পড়ি, যদি আমরা হয়তো খুব অল্প দিনের লোক, আমরা অবাক হয়ে যাই, তাজ্জব হয়ে যাই যে কি সুন্দর নিদর্শন আমার এই কোরআন দিচ্ছে। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আমাদের নবী রাসূল এসেছেন, সবারই দেখুন পেশা। কেউ ছাগল চড়িয়েছে, কেউ মহিষ চড়িয়েছে, কেউ ভেড়া চড়িয়েছে, কেউ রাজমিস্ত্রি ছিলেন, কেউ ছিলেন আমাদের ছুতর মিস্ত্রি, কেউ ছিলেন কামার, কেউ ছিলেন কুমার, কেউ ছিলেন দর্জি। সকলের ছিল পেশা। তার সঙ্গে সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা আল্লাহর ইবাদত করেছেন। মানুষের কাছে তারা তাদের দিন সম্পর্কে তারা ছুটে বেরিয়েছেন, নিজের জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা ছুটেছেন। এই ছিল তাদের সমাজ ব্যবস্থা। তার জন্য তারা মার খেয়েছেন। কতজনকে মাথায় করার দিক কাটা হয়েছে, কতজনকে কি হারে প্রহার করা হয়েছে, মারাত্মক জঘন্যভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের জীবন মান একমাত্র আল্লাহর সন্তুষ্ট দৃষ্টি দিয়ে তারা এই দুনিয়া থেকে চলে গেছেন। এটাই তাদের দেখানো পথ। এই পথ আমাদের কোরআনও কিন্তু আমাদের শিক্ষা দিল। যখন আমি তাওবা 111 নম্বর আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জানের মালকে আমি কিনে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন, আল্লাহর ওই জান্নাত পাওয়া অত সহজ নয় যদি আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আর তার দেখানো পথে যদি আমরা না চলি। আমরা ভাবলাম এখনই যে আমি তো সালাত আদায় করলাম, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমি কেন সওয়াব পাবো না? দেখুন, আজকে সালাতটা দাঁড়িয়েছে আমাদের অনেকখানাই লোক দেখানোর মতো। আমি যদি নামাজ না পড়ি, পাড়ার লোকটা কি বলবে? নামাজ যদি না পড়ি, আমার জামাই কি বলবে? নামাজ যদি না পড়ি, আমার মরণটা কি বলবে? ঠিক এই কি বলবে ভাবতে আমরা চলে এসেছি। কেন? আমাদের আর কিচ্ছু নেই। কেন কিছু নেই? সূরা বাকারা 208 নম্বর আয়াতে এই কথাটাই আছে, ঈমান আনার পরে যারা হিজরত করে, হিজরত মানে এখানে আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকতে হবে। এবং এটা দিনের ক্ষেত্রে অন্য জায়গাতে আমাদের স্থানান্তরের কথা বা বিভিন্ন জায়গায় যাওয়ার কথাটা এসেছে। তারপরে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, এখানে আল্লাহ রাস্তায় জিহাদ করে, তাহলে এখানে বুঝতে পারছেন আল্লাহ রাস্তায় লড়াই ছিল, আল্লাহ রাস্তায় সংগ্রাম ছিল, আল্লাহ রাস্তায় সবকিছু ছিল। আমরা আজ সব ভুলে গেছি, দিয়ে আমরা এখন শুরু করে দিয়েছি কি জানেন, আমাদের আর জিহাদ নেই, হক প্রতিষ্ঠা করার জন্য লড়াই নেই, মনের মধ্যে সংগ্রাম নেই, মনের মধ্যে আন্দোলন নেই। আমরা শুধু ভেবেছি যেন ভদ্র মানুষের মতো, ভালো মানুষের মতো মসজিদে নামাজটি পড়ে আসি, আল্লাহ সঙ্গে সওয়াব পাবো। অসম্ভব।
এখানে বলে দিয়েছেন পরিষ্কার যে তারাই আল্লাহ রহমত পাওয়ার আশা করে। আল্লাহ রহমত পেতে গেলে আমরা শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সফরের 9 নম্বর আয়াতে কোরআনে পরিষ্কার বলছেন আল্লাহ তাআলা, তাওবা 33 নম্বর আয়াতে পরিষ্কার আল্লাহ তাআলা বলছেন। আরেকটা আয়াত আছে ভালো ফাতার একটা 28 নম্বর আয়াত আছে, সাংঘাতিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হে রাসূল, তোমাকে আমি হেদায়েত দিয়ে আর সত্য দিন সরকারে পাঠিয়েছি, অন্য ধর্মের উপর আমার ধর্মকে বিজয়ী করতে হবে। তাই ছিল তাদের লড়াই সংগ্রাম। আমরা ভুলে গিয়েছি কবে কবে আমাদের হক প্রতিষ্ঠা করার ব্যাপারটা আমরা ভুলে গিয়েছি। আমরা এখন চলেছি কি অন্তর্দ্বন্দ্বে নিজেদের মধ্যে কলহ তৈরি করে ইসলামটাকে আমরা শেষ করে দিয়েছি। আমরা জানি না আমাদের সমাজ ব্যবস্থায় কি করা উচিত ছিল। সমাজ ব্যবস্থা উচিত ছিল আল্লাহ এবং রাসূলের বাণীকে আমাদের প্রতিষ্ঠিত করা, হককে প্রতিষ্ঠিত করা। এখনো আমরা পারিনি, এখন আমরা চেষ্টা করি না। তাই এখনো পর্যন্ত আমাদের সময় আছে। যাদের আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন, মনে রাখবেন এটা আল্লাহ তাআলা বড় কৌশল। আপনি এখনো সেই পথে আসেন কিনা, কোন পথে নামাজ পড়ে এসেছেন, কোন পথে আল্লাহর সত্য জিনিসকে আল্লাহর জমিনে আমরা কতটুকু প্রতিষ্ঠিত করতে পারি, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু বড় দুঃখ লাগে, আমি খুব কম সমাজে আমরা দেখছি যে সেই জিনিসটা এখন আমরা ভুলে গেছি। তাহলে ইবাদতটা বুঝতে পারছেন যে একমাত্র হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর তারই কাছেই পাবো আমরা তার ফজিলত কিংবা তার সব। এইবার পেশাটা আমি আগেই বলেছি, প্রত্যেকের পেশা ছিল। পেশা মানে কি? যে কাজ করে আমি অন্যের উপরে পারিশ্রমিক নেব, যে কাজের মাধ্যমে অন্যের কাছে আমি পারিশ্রমিক নেব, যার দ্বারা আমার জীবন অতিবাহিত করা হবে, অর্থাৎ সংসার চালানো হবে, জীবিকা নির্বাহ করা হবে, এটা হচ্ছে পেশা। এই পেশার মধ্যে কিন্তু আবার ইবাদত আছে, এই পেশার মধ্যে আবার সওয়াব আছে। আমি যদি একজনের রাজনীতি কাজ করতে গেলাম, রাজনীতি নেই, মালিক নেই, আমি আমার যে সততার সাথে যেটি করার দরকার সেটি করি, আল্লাহ আমাদের সন্তুষ্ট এবং আমাদের সওয়াব আছে। এবং তাই নয়, আমি যে উপার্জন করছি সেই উপার্জনের পয়সা যদি আমার ছেলের মুখে, মেয়ের মুখে, স্ত্রীর মুখে অন্ন তুলে দিচ্ছি, তাদের পোশাকের ব্যবস্থা করছি, তার শিক্ষার ব্যবস্থা করছি, তাহলে এর জন্য আমার সওয়াব আছে। কে দেবেন? আল্লাহ। কেন? আমি আমার দায়িত্ব পালন করছি। 5168 নম্বর বুখারী শরীফ বলে আছে, কিয়ামতের মাঠে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হবই। তাই আমাদের দায়িত্ব এখানে পালন করতেই হবে। তাই পেশাটা আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে পেশা হবে। ইবাদতকে আগে বলেছি যে আমাদের সালাত যেমন প্রত্যেকের জন্য ফরজ, কেউ ছাড় নেই, এটা একমাত্র হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি সব নেব একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে আমাদের কোরআন এবং হাদিস থেকে যেটা বিষয়। এবার আপনি আসুন, আজকের যে বর্তমান সমাজে আমরা চালাচ্ছি, এই সমাজে আমরা সমাজের এই মসজিদ কমিটি রাখছি কাকে? যিনি হয়তো সপ্তাহে একদিন নামাজ পড়েন কিংবা পড়েন না, তিনি একজন নেতা মানুষ, আর নয় একজন মাস্টার মানুষ, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিকে। সমাজ চলবে না, সমাজ চলবে না। এই সমাজের কল্যাণ তখনই আসবে যখন পুরাটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী হবে। এর মধ্যে থাকবে কল্যাণ। আপনি ভালো ভেবে যখনই কাজ করবেন, অন্যের কথা মতো যখনই কাজ করবেন, তখনই জানবেন আপনার পৌঁছে যাবে কল্যাণের পরিবর্তে অকল্যাণ। আর এই অকল্যাণে ডুববে সবাই, একজন নয়, সমাজের সবাই। কেন? একটা মসজিদ ঘরে যখন এক সুন্দর সুগন্ধ ফুল রাখা যাবে, সবাই আমরা সুন্দর সুগন্ধি পাবো। যদি একটা গন্ধ জাতীয় কোনো জিনিস রাখি, সবাই গন্ধ ভোগ করতে হবে। ঠিক তদ্রুপ এই মসজিদ যে কত গুরুত্বপূর্ণ, এটা যদি বোঝাতে পারতাম বা আমরা যদি বুঝতাম, তাহলে আমরা মনে হয় জীবনের একটা ভালো সময় এই মসজিদে আমরা ব্যয় করতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক যেমন শিক্ষা ব্যবস্থা দিলেন, সমাজ ব্যবস্থা চালানোর জন্য বিধান অনুষ্ঠান, বিচার, সমস্ত কিছু কার্যকলাপ এই মসজিদ থেকে তিনি চালিয়েছেন। আর রাসূলের যুগে যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়তে আসতে না, তার স্ত্রীকে, তার মেয়েকে যদি কেউ জিজ্ঞেস করতো, তোমার স্বামী বা তোমার বাবা কখন আসবে গো,
মসজিদে গিয়েছেন তো জানি না কখন আসবে, কিন্তু যদি বাজারে যেতেন তাহলে বলতেন এই 2-5 মিনিট মধ্যে ঠিক আছে। একদম 180 ডিগ্রি আমরা উল্টে গিয়েছি। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমরা একদম মনে হয় যেন শয়তান আমাদের তাড়া দিয়েছে। আর চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে আমরা বিভিন্ন টিভি, বিভিন্ন সিরিয়াল দেখি, আর চুপচাপ বসে থাকি। কখন যে 2-3 ঘন্টা পার হয়েছে আমার জানা নেই। কিন্তু মনে রাখবেন, এই যে অবসর সময়টা যে মসজিদ জায়গা যাচ্ছিল, চায়ের দোকানে বললেন 6412 নম্বর বুখারী বলি, এই অবসর সময়ে হিসাব দিতে গিয়ে অধিকাংশ মানুষের জাহান্নামে ঢুকতে হবে। এর জায়গা অত্যন্ত কঠিন। তাই যদি মসজিদে আপনার বসার সুযোগ পান, দেখবেন আপনাদের একটা মন, একটা জিনিস খুব ভালো লাগে, যেটা আমাদের রবের 28 নম্বর আয়াতে দেয়া আছে, কি আল্লাহ তাআলার নাম স্মরণেই একমাত্র শান্তি। হয়তো আমরা এক সময়ে এর বিরোধী জায়গায় ছিলাম ঠিকই, যে ওসব কি হবে, কিন্তু না, এখন আমরা শান্তি পাই যদি মসজিদে 1 ঘন্টা বসতে পাই। এই যে আপনাদের সঙ্গে এখানে কিছু লোকের সঙ্গে আলোচনা করছি, আমাদের মনে কত শান্তি, এটা আমরা বুঝতে পারবো না। কিন্তু রাজনৈতিক মঞ্চে যদি হাজার হাজার মানুষের মধ্যে যদি আমাকে 1 ঘন্টা বলতে দেয়, শান্তি নেই। কেন? এখানে হচ্ছে আল্লাহর নাম স্মরণ। আল্লাহর নাম স্মরণে একমাত্র শান্তি পাওয়া যায়, যেটা আমরা 100% বুঝে নিয়েছি। কিন্তু আপনারা, আমার তো সেই মুসলিম ভাই আপনাদের যখন বলি ভাই আর এক পাড়ায় চলুন, দল নেই, একমাত্র একটাই দল, সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে, তোমাদের মধ্যে একটাই দল হোক যারা মানুষকে ভালো কাজের সাহায্য করবে, ভালো কাজের উপদেশ দেবে, মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য নির্দেশ দেবে। কেউ যায় না। কেন? পয়সা খরচ। বাহ, সামান্য পয়সা খরচ করে যদি আমরা একটা পাড়ায় আর একটা পাড়ায় না যেতে পারি, আল্লাহ রাস্তায় জীবন কি করে দেব? অসম্ভব, অসম্ভব। আল্লাহ রাস্তায় আমরা খরচ করতে কণ্ঠিত হই। চায়ের দোকানে এখন আমার 50 টাকা খরচ হয়ে যাবে, কিন্তু যদি বলি ভাই চলো 50 খরচ করে যাই না, স্রোত, নদীতে স্রোত যখন বন্ধ হয়ে যাবে, ওই নদীতে আবর্জনা জন্মাবে, সেখানে আগাছা জন্মাবে, বহু নোংরা জমি যাবে, স্রোত বন্ধ হয়ে যায়। ইসলামের স্রোত এইভাবেই চলবে। আপনি আমার বাড়িতে পাড়ায় যাবেন, আমি আপনার পাড়ায় যাব, আপনাকে হাদিস শরীফ কথা বলবো, আপনি আমার বলবেন, এটাই একটা স্রোত। অনেক জ্ঞানী মানুষ থাকবেন, তাদের কাছ থেকে ভালো ভালো কথা শুনবো। আবার আশা করি এমন মানুষ আছে কিছুই জানে না, এমন একটা দামি কথা বলে দিল, যেটা বড় বড় মাথাটুকু আসে না। তাই এটা ছোট বড় নয়, সকলের এই কাজ করা উচিত, দল নয়। আজকে আমরা শেষ হয়ে গেছি এই দল করতে করতে। কেন? আজকে দেখুন, যদি ইউটিউব খুঁজি, আজকের এই সমাজ ব্যবস্থায় একটা দারুণ কথা বলে, মিথ্যা কথা। বাবা মাস্টার সাহেব, এটা তো সেই রাসূলের দিকে, সাহাবীদের দিকে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, তারা তর্ক, অবশ্যই তাদের তর্ক হয়েছে, অবশ্যই তাদের এক কথার সঙ্গে আরেকজনের কথা হয়তো মেনে নেই, কিন্তু তারা ছুটে বেরিয়েছেন যে কথাটা কোথায় পাবো, রাসূল কি বলেছেন, কোরআন কি বলেছেন, তারপর তাদের সমাধান হয়েছে। তারা দল করেনি। দল যদি করতো, আবু বকর সিদ্দিকের নামে দল হতো, ওমরের নামে দল হতো, আলীর নামে দল হতো, ওসমানের নামে দল হতো। দল তারা করেনি, তারা এক জায়গায় দাঁড়িয়েছিল। আর আমরা দলে দলে ভাগ হয়ে গেছি। দুঃখের বিষয়, এই আমার এই মজলিসে নয়, অনেক মজলিসে বড় বড় আলেমদের মুখে আমি কথাটা শুনি, খুব কষ্ট লাগে আমার। একজন বলছে, ভাই হয়তো কোনো সময় নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, হয়তো নামাজ তার গাফিলতি আছে, তুমি নামাজ পড়ো না ঠিকঠাক, তুমি নামাজ পড়ো না। ভাই আমি নামাজ না পড়ে ঠিক আছে, হয়তো দু একদিন আসে, আমার ঈমান ঠিক আছে। এই কথাটাকে আমরা উপহাস করি, এই আলেম সম্প্রদায় আমরা উপহাস করি, তাদের কথা একদম মানে কি সাংঘাতিক হয়ে উড়িয়ে দিয়ে তাকে তাচ্ছিল্য করি, তাকে আমরা অন্যভাবে অবমাননা করি। কিন্তু যখন আমরা বলি যে আমরা মেলা দল করি ঠিক আছে, কিন্তু আমাদের আকীদা ঠিক আছে, দেখা তুমি দল করো, ভাগ করো, আকীদা তোমার ঠিক আছে। নামাজ পড়ার সময় হানাফি ভাইরা বলে না, আমরা যে হানাফি ছিলাম বলবি, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এটার মধ্যে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি, আমার দার্শনিক যুক্তি, আমার সামাজিক যুক্তি কি এখানে নেই? অবশ্যই আছে। আবু দাউদের 666 নম্বর হাদিসে পরিষ্কার বলছে, রাসূল নিজে বলছেন, যার হাতে আমার জীবন, তার কসম খেয়ে বলছি, তোমরা যারা ফাঁক করে দাঁড়াচ্ছ, তফাতে দাঁড়াচ্ছ, তোমাদের মধ্যে ওই ছাগলের বাচ্চার মতো শয়তান আনাগোনা করছে।
আমরা যখন একটা সীসা গলা প্রাচীর মতো থাকা উচিত ছিল, আমরা যখন সরে ভাগ ভাগ হয়ে গেছি, আমাদের মধ্যে কি ব্যবধান হলো না? আমাদের মধ্যে কি তফাৎ হলো না? আমাদের মধ্যে শয়তান চলছে না? ছাগলের বাচ্চা নয়, পুরো শয়তান আমাদের মধ্যে দিয়ে চলছে যখন আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে থাকি। কেন বলেন আমরা আলাদিস দল? কেন বলেন আমরা হাতানের দল? কোন দল নেই। দল যারা ভাগ করবেন সাবধান হয়ে যান। আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছে মুসলিম। আমাদের একটাই মাযহাব, তার নাম হচ্ছে ইসলাম। আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, ভুল জায়গায় থাকেন, কারো কথা মানেন, সমস্যা নাই। দল ভাগ করা যাবে না। আর এই দল ভাগ করার জন্য আনফালে 46 নম্বর আয়াতের দিন আজ বিশ্বে আমরা মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অবহেলিত হচ্ছি, পদদলিত হচ্ছি, যত রকমের অত্যাচার আজ আমাদের মধ্যে হচ্ছে। কেন? আনফালে 46 নম্বর আপনাকে বলে দিল না তোমরা রাসূল অনুসরণ করো, আল্লাহ অনুসরণ করো, নিজেদের মধ্যে মতভেদ দলে বিভক্ত হবে না, তোমরা কাপুরুষ বানিয়ে যাবে, তোমাদের মর্যাদা হারিয়ে যাবে, তোমরা হীনমতায় ভুগবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এত কিছু দেওয়ার পরে আজকে আমরা বুক খুলে বলি আমরা অমত দল করি, আমরা আলাদিস, আমরা হানাবি, আমাদের সংখ্যা প্রচুর। আর আলাদিস ভাইরা বলেন জানো আমরা আলাদিস, আমরা হাদিস করে মানি। কিন্তু আপনি প্রমাণ করিয়ে দেবো, যদি আলাদিস যুগের এই দল হিসেবে দাবি করেন, আপনি হাদিস করেন, আসল জায়গাটাই মানলেন না। রাসূল সাল্লাল্লাহু প্রথমেই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যখন এই বিভিন্ন দলে ভাগ ছিল, বিভিন্ন গোষ্ঠীতে ভাগ ছিল, সকলকে একটা প্ল্যাটফর্মে নিচ্ছিল এই মুসলিম জাতিটাকে। আমরা সেই একটা জাতিকে একটা জায়গা থেকে ভেঙে টুকরো টুকরো হতে হতে আজ আমাদের এই অবস্থা। আসল মুসলিম কি আর চিনার উপায় নেই। আপনি দেখেন ইউটিউব গুলা খোলেন, আজকে এ বলে ও কাফের। আমি একটা ইউটিউব দেখছিলাম, আমার যখন এগুলো দেখে আমার মেজাজ গরম হয়ে যায়। আমাদের বড় বড় বক্তা বলছেন হানাফিদের পিছনে নামাজ হবেই না, কে বলছে কিয়ামত পর্যন্ত হানাফিদের নামাজ পিছনে নামাজ যাবে না। আবার হানাফি ভাইদের কয়েকজন দামি নাম বলছে না, তিনারা আবার বলছে ওহাবিদের পিছনে নামাজ হবেই না। তাহলে আমার প্রশ্ন, যদি হানাফিদের পিছনে আমাদের নামাজ না হয় আর আলাদিসদের পিছনে নামাজ যদি না হয়, তাহলে কি আমাদের ইহুদি খ্রিস্টানদের পিছনে নামাজ পড়তে হবে? ঠিক সেইটাই হয়েছে। আজকে কোন মুসলিম কান্ট্রিতে মুসলিমের বিধান চলে না, চলে সেই আমেরিকার আর যুক্তরাজ্যের দেখানো পথে চলে না মুসলিম নাম। তাহলে দেখুন আমরা সত্যি তাদের পিছনে আছি। আল্লাহ আমাদের এমনি শাসন দিচ্ছেন না। সূরা 30 নম্বর আয়াত বলছে প্রত্যেকটি জাতি বা সম্প্রদায় তাদের কৃতকর্মের ফল ভোগ করবে। আজ আমরা সেই পথ করছি। আমি অবাক হয়ে যাই যে বিরাট বিরাট দিঘি হয়তো আমরা বলতে পারবো না, রেল লাইনের মতো দিঘি, বিরাট বিরাট দল, দলে বড় পথ, কিন্তু কোন দলের কর্মসূচিতে নেই যে আমরা কিছুই নেই, আমরা সবাই এক, আমাদের কোনো তফাৎ নেই, সবাই এক। এটা না বলে সবাই বোঝাতে চায় ওদের থেকে আমরা শ্রেষ্ঠ, এরা বোঝাতে চায় ওদের থেকে আমরা শ্রেষ্ঠ, যেটা পরিষ্কার ইসলাম বিরোধী। এই জায়গাটা যতদিন পর্যন্ত আমরা, তবে মনে রাখবেন এই ইবাদতকে একমাত্র ধর্মটাকে ব্যবসা করার জন্য সব বড় বড় ব্যবসায়ী তাদের 1 লাখ টাকা দেন চলে আসবে, টাকা দেবেন না আসবেন না। তারা শুধু একমাত্র ব্যবসা করার জন্য এই ইসলামটাকে আজকে শেষ করে দিয়েছেন, আমাদের শেষ করে দিয়েছেন শুধু একটা ব্যবসা কেন্দ্রিক ইসলামকে নিয়ে যাওয়ার জন্য। এই ব্যবসা যতদিন আমরা ধর্ম ব্যবসাকে বন্ধ না করতে পারবো আমাদের মুক্তি নেই। আমাদের এই সমাজ শিরক বিদআত কুসংস্কার অপসংস্কৃতি মুক্ত করতে আমরা পারবো না, কারণ তারাই আমাদের মাতার মতো। আমি হাজার বললে কি হবে, এখনই যদি বিরাট ডিগ্রি থাকে একটা লোক বলেন হ্যাঁ তো ঠিক, তো আমার দল করা যাবে, কিন্তু ইসলামে তাদের কোনো দলিল নেই, কিছুই নেই, তারা বলে যাবে আর আমি শুনবো। আর আমাদের মতো এই পোকা লোকগুলা পরিষ্কার ভাবে তাদের আমরা টাকা পয়সা সাহায্য করবো, খেয়ে না খেয়ে রাত দিন তাদের যে টাকা টুকু লাগবে 1 মাস ধরে, অমর বক্তা আসবে জানিস 1 লাখ টাকা দেবে, কি যেন আমরা বিরাট নিজেকে বড় ভাবে। কিন্তু সূরা মাইদার 2 নম্বর আয়াত বলছে পাপ এবং সীমালঙ্ঘন কাজে একে অপরকে সাহায্য করবে না, আমরা সেটা করছি। তাই ধর্ম ব্যবসাটাকে আমাদের আগে বন্ধ করতে হবে, ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে, পেশাকে পেশার জায়গায় রাখতে হবে। ইসলামের এই আসল দুটো রুল যখন আমাদের মধ্যে চলবে তখনই জানবেন ইসলাম আস্তে আস্তে আবার সেই পুনরায় ফিরে যাবে আসল যুগে। এখন চলছে অকল্যাণের যুগ, এই অকল্যাণের যুগ বেশি চলবে না। চারিধারে কিন্তু মানুষ এখন আস্তে আস্তে ইসলামকে বুঝতে শিখেছে, লড়াই চালাচ্ছে, আবার একদিন কল্যাণের যুগ ফিরবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাই আমি যারা এখনো
এই ব্যাপারে সত্য ইসলামকে তোলার ব্যাপারে যাদের নিয়ে কাছে হক প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই আছে, জানবেন তারাই একদিন আল্লাহর কাছে সফলতা লাভ করবে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বারবার অনুরোধ রাখবো, রিকোয়েস্ট করবো, আপনারা এই মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করুন, অবশ্যই করুন। তারপর তারা জেনারেল লাইনে পড়াশোনা করবে, মালপুর সমস্যা নেই। আপনারা অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের রাসূল সাল্লাল্লাহু দিকে তক্ষশিলা নামে বিশ্ববিদ্যালয় ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল। সেই বিশ্ববিদ্যালয়গুলোর তাদের বিজ্ঞান চর্চা হয়েছে, চিকিৎসা শাস্ত্র পড়ানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞান শাস্ত্র পড়ানো হয়েছে, মহাকাশ বিজ্ঞান শাস্ত্র পড়ানো হয়েছে, তাদের দর্শন শাস্ত্র পড়ানো হয়েছে, সমস্ত কিছু তাদের পড়ানো হয়েছে। তারা উন্নত ছিল। ঠিক ওরাই নয়, আমরাও তো 200 হিজরি থেকে 800 হিজরি পর্যন্ত সারা বিশ্বে আমরা মাথা উঁচু করেছিলাম, সেরা জাতি হিসেবে ছিলাম। এই কোরআন হাদিস আমাদের মধ্যে ছিল, সমস্ত শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে ছিল। আজ আমরা সেগুলো ভাগ করে দিয়ে সামান্য সংকীর্ণতা নিয়ে আমরা আজকে বলছি এটাই আমাদের প্রকৃত শিক্ষা, তা নয়। আল্লাহ এই গ্রামের মানুষকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই গ্রামের মানুষকে সঠিকটা মেনে সমাজ ব্যবস্থা যাতে চালাতে পারে, আল্লাহ এই গ্রামের মানুষকে তুমি সেই সৎ সাহস, সৎ বুদ্ধি তাদের আল্লাহ তুমি দান করুন, আমিন। একটা জিনিস মনে রাখবেন, হক কথা বলতে গেলে শক্তি সাহসের দরকার হয়, মিথ্যা কথা বলার জিনিস প্রয়োজন নেই। তাই মনে রাখবেন, এখন এই যুবকদের আমি বলছি, যুবক ভাইয়েরা তোমরা এখনো জানো, আর ঘুমিয়ে থেকো না। ইসলামটাকে তোমরা, কোরআনটা হাদিসটাকে তোমরা হাতে তুলে নাও, বোঝার চেষ্টা করো। সত্যকে তোলার এখনো সময় আছে। তোমরা তোলে দেখবে একদিন ভারতবর্ষের ওই সারা পৃথিবীতে সেই ইসলামের সেই উচ্চ শিরে সেই পতাকা আবার একদিন উঠবে, কালেমার পতাকা আবার উঠবে। আমরা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চনা থেকে আমরা সমস্ত মুক্তি পেয়ে ইসলামের আসল স্বাদ সেদিন গ্রহণ করবো, যেদিন আমরা হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। বলুন আমিন। আমি আমার বক্তব্য শেষ করছি।